পটলগুলোকে ছাড়িয়ে দুই পাশ থেকে এবং মাঝখানে হালকা করে চিড়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো 15 মিনিট। এতে করে পটলগুলো বেশ নরম হয়ে যাবে। এদিকে পটলটা রান্নার জন্য পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, টমেটো, আমন্ড নিয়েছি, সেটাকে জলে ভাপিয়ে তুলে নেব। লবণ হলুদ মাখানো পটলগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। মিক্সিং জারে ধনে গুঁড়ো, হলুদ, ভাপিয়ে রাখা পেঁয়াজ রসুনটাকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তেলের মধ্যে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর চিনি দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে বেটে রাখা মশলাটাকেও ঢেলে দিলাম। চিনিটা তেলের মধ্যে দিয়েছি, এতে করে কালারটা ভালো হবে। মশলা ধোয়া জলটাও দিয়ে এবার মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। ভেজে রাখা পটলগুলো দিয়ে মশলার সাথে আরও একটু কষিয়ে নেব। পটলে যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম তাই খুবই অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার যে পরিমাণে গ্রেভি রাখবো সেই অনুযায়ী দিয়ে দিলাম জল। পটল খেতে আমার মা ভীষণ পছন্দ করে, তো মায়ের জন্যই আমি এই রান্নাটা একটু অন্যরকমভাবে প্রথমবার করেছিলাম, আর এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। নামানোর আগে দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি।